আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচরণের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি বুলগেরিয়া এবং বুলগেরিয়ার ওয়ার্ক পারমিটের বেশ কিছু তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বুলগেরিয়া একটি সেনজেনভুক্ত রাষ্ট্র। বুলগেরিয়া যারা যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান। একই ভিসায় ইউরোপের সবকটি দেশে আপনি যেতে পারবেন। বুলগেরিয়ার ভিসাটি কিভাবে প্রসেসিং হয়? আপনি সদ্য তোলা পুলিশ ক্লিয়ারেন্স সহ ফাইলটি জমা করবেন। এটি প্রথমে চলে যাবে ভারতে, বাংলাদেশের দূতাবাস থেকে এটি সত্যায়িত হবে। পরবর্তী সময় বুলগেরিয়া দূতাবাস থেকে সত্যায়িত কমপ্লিট হবে। দুটি দূতাবাসের সত্যায়িত কমপ্লিট হওয়ার পর সমস্ত কাগজপত্র চলে যাবে বুলগেরিয়াতে। সেই বুলগেরিয়ার দূতাবাসে অ্যাটাস্টেড এবং বাংলাদেশের দূতাবাসে অ্যাটাস্টেড সহ এটি বুলগেরিয়ার কোম্পানিতে যাওয়ার পর কোম্পানির পক্ষ থেকে আপনার নামে একটি জব অফার ইস্যু হবে। এই জব অফার ইস্যু হওয়ার পরে এটি বুলগেরিয়া ইমিগ্রেশনে জমা হবে। ইমিগ্রেশন থেকে আপনার ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভালটি ইস্যু হবে। এই অ্যাপ্রুভালের হার্ড কপি বাংলাদেশে আসার পর আপনি শিডিউল করে বুলগেরিয়ার দূতাবাসে ভারতে এটি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদানের মাধ্যমে জমা প্রদান করবেন এবং সরাসরি বুলগেরিয়ার দূতাবাসে ভিসা কাউন্সিলরদের সম্মুখে আপনি ইন্টারভিউ প্রদান করবেন। ইন্টারভিউ অতি সহজ, লামসাম ধরনের প্রশ্ন করা হয়। বেসিক ইংরেজি যারা পারেন তারা অবশ্যই বুলগেরিয়ার দূতাবাসের এই ইন্টারভিউতে পাশ করতে পারবেন। এ পর্যন্ত যারা বুলগেরিয়ার দূতাবাসে ইন্টারভিউ প্রদান করেছেন তাদের শতভাগ সকলেই ইন্টারভিউতে ভালো করে ভিসা পেয়েছেন এবং বলা যায় বুলগেরিয়ার ভিসা 99% গ্যারান্টেড। আপনারা যারা বুলগেরিয়া যেতে চান, আসুন আমরা জেনে নেই বুলগেরিয়া কেমন দেশ। বুলগেরিয়া প্রধানত স্লাভনিক ভাষাভাষী অর্থোডক্স খ্রিস্টান দেশ। এটি ছিল সিরিলিক বর্ণমালার জন্মস্থান, যা নবম শতাব্দীর শেষের দিকে এই অঞ্চলে তৈরি হয়েছিল। এটি দীর্ঘকাল বাইজেন্টাইন সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিল। 19 শতকে স্বাধীনতা লাভের আগে 500 বছর ধরে দেশটির অটোমান সাম্রাজ্যের অংশ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি সোভিয়েত ইউনিয়নের উপর নির্ভরশীল হয়ে ওঠে, কিন্তু এখন এটি ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো জোটের সদস্য দেশ। এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ বুলগেরিয়া, রাজধানী সোফিয়া, আয়তন 1,10,913 কিলোমিটার, জনসংখ্যা বর্তমানে প্রায় 65 লাখ, ভাষা বুলগেরিয়ান, গড় আয়ু পুরুষের 77 বছর এবং নারীর 69 বছর, মুদ্রা বুলগেরিয়ান লেভ। এবারে আমরা জানবো বুলগেরিয়া গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন। প্রধানত ওয়্যার হাউস মেইনটেনেন্স, ফ্যাক্টরি, কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি। এছাড়াও রয়েছে হোটেল, রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ। এবারে আমরা জানবো বুলগেরিয়া গেলে আপনি কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন। এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে 1000 ইউরো। প্রতিদিন কর্মঘণ্টা হবে 8 ঘন্টা এবং সপ্তাহে 2 দিন ছুটি। থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা। এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা এবং প্রথমেই পাওয়া যায় 1 বছরের ভিসা, যা নবায়নযোগ্য। এবারে আমরা জানবো বুলগেরিয়া গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। এই ছিল আমাদের সবকটি আয়োজন। যারা বুলগেরিয়া যেতে চান অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে বুলগেরিয়া ভিসাটি আমাদের মাধ্যমে প্রসেসিং করে শতভাগ ভিসা লাভ করে বুলগেরিয়া গমন করুন। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং বুলগেরিয়ার ভিসায় কামিয়াব হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিওর সঙ্গে ছিলেন, ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।